নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুরির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবারে কত কাজ, শনিবারেই বেশি কাজ থাকে। তার আগে এখন বাজে প্রায় 10টা। আমার মেয়ে এখনও ঘুমিয়ে আছে। মেয়েকে বললাম, ওঠ বাবা, আমি ততক্ষণে ঘরটা আগে পরিষ্কার করে নিই। আজকে বাজার আসবে, আপনাদের দাদা বাজারে গেছে, বাজার ধুতে হবে, আবার বিকেলবেলা বেরোতে হবে। তার আগে আমি ঘরটা যে গুছিয়েছি, অনেক ফুল দিয়ে আজকে ঘরটা গুছিয়েছি। আমার ফুল খুব ভালো লাগে, এই ফুল দিয়ে গোছাতেও ঘর খুব ভালো লাগে। দেখুন তো কেমন লাগছে ঘরটা। আর এই গোলাপগুলো এত সুন্দর এত ভালো লাগছে, বেশ সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। এখন আবার একটু টিফিনের জোগাড় করব, মেয়ে খাবে, আমি খাবো। আর এই রকম, বলুন তো এটা কি? এটা কিন্তু কোনো ফ্লাওয়ার বাস না, এটা হচ্ছে একটা কফি মগ। মগটা খুব বড়, তার জন্য আমি ভাবলাম এটা ফুল লাগলে বেশি ভালো লাগবে। কফি ঠিক খাওয়া যায় না, কফি খেলে মানুষ কতটা খাবে বলুন? আমি যতটুকু কফি খাই তার থেকে কাপটা অনেক বড় হয়ে গেছে মগটা। তার জন্য না আমি এটা ফ্লাওয়ার বাসই বানিয়ে দিয়েছি। তাতে খারাপ লাগছে না, কিন্তু খুব ভালো লাগছে। আর এটা তো আছেই ফ্লাওয়ার বাস, এটা হচ্ছে রেখেছি লিভিং রুমে। আজকে আমার পুরো ঘরটা ফুল দিয়েই সাজিয়েছি, বেশ ভালো লাগছে। মাঝে সাজে আর্টিফিশিয়াল ফুল থেকে একটু রিয়েল ফুল দিয়ে সাজালে বেশি ভালো লাগে। আর এখানে অনেক রকম ফুল দিয়েছি, মাল্টি কালারের ফুল দিয়ে সাজিয়েছি, তাতে খুব ভালো লাগছে। ঘরটার না একদম পরিবেশটাও চেঞ্জ হয়ে গেছে, আর ঘরটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লাগছে। এবার আবার এই খাটটা গুছিয়ে তারপরে আমি আমার কাজে ফিরব। মেয়েকে ডাকলাম, মেয়ে উঠলো, উঠে এবার ওকে খাওয়া দাওয়া দিয়ে আমি সব রান্নার জোগাড় করে নিয়েছি। এখানে সব ডাল সেদ্ধ, মাছ নুন হলুদ মেখে রেখে দিলাম। এই মাখামুখির কাজগুলো যদি আগে থেকে করা থাকে না, রান্না করতে বেশি একটা সময় লাগে না। আমি ওই জন্য না একা হাতে কাজ করি, তো ওই সব কিছু একসাথে করলে না আমার ঘেটে ঘ হয়ে যায়। তখন কোনটা ছেড়ে কোনটা করব আমি দিশাহারা হয়ে যাই। তার জন্য আমি কি করি, যেই কাজটাই আমি করি আগে সেটা করে নিই। তো আমি আগে সব কিছু কাটাকুটি সেদ্ধ করে নিলাম। এই সেদ্ধ বসিয়ে ধরুন ঘরটা ঝাড় দিয়েছি, আরেকটা ডাল সেদ্ধ বসিয়ে বিছনাটা তুলে নিয়েছি। আমি এইভাবে কাজ করি, না হলে তো সারাদিনে কাজ করে কুলাতেই পারবো না। তারপরে প্রথম আগে কাটাকুটি করে নিয়েছি, চা বসিয়ে কেটে নিয়েছি, সবজিগুলো যা যা আজকে রান্না করব আগে নিয়ে নিয়েছি এগুলো। এখন এবার আমি ডালটা সম্বার দিয়ে নেব। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হওয়ার পর একটু সর্ষে দিলাম, সর্ষে দিয়ে মাছের ডিমগুলো দিয়ে দিলাম। তার আগে তো আমি সেদ্ধ করেই রেখেছি আম আর তেঁতুল, তিনটে। আজকে একটু টক বানাবো, সাদা টক, কেন গরমটা প্রচুর পড়েছে, তো একটু সাদা টক বানালে আমার মেয়েও ভালোবাসে, আমিও তো খুব ভালোবাসি। প্রথমে ডিমটা ঢেকে দিয়েছেন, ডিম তো ফেটে ওঠে, এবার একটু খুন্তিটা দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এই 2-4 মিনিট ভাজা ভাজা হলেই আমি যে টক যে জলটা যে তৈরি করে রেখেছি এটা এবার ঢেলে দেব। এইটা এবার ফুটলে পরে বক বক করে যখন ফুটে উঠবে তখনই আমি নামিয়ে নেব, আমার হয়ে যাবে টক নামানো আমার হয়ে গেছে। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, এবার বানাবো শুক্তোর মধ্যেও দিলাম একটুখানি সর্ষে ফোড়ন আর রাঁধুনি ফোড়ন, আর এখন দেব একটু আদা ফোড়ন। আদাটা একটু ভাজা ভাজা হলেই পেঁপে যে ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছি, তারপরে এই সেদ্ধ করা পেঁপেটা ঢেলে দেবো। পেঁপের মধ্যে দিয়েছি একটু চিনি, নুন তো দিয়েছি, আর সামান্য মাত্র একটু হলুদ। শুক্তো আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে কড়াইটা ধুয়ে আবারও কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়ে ভালো করে তাতিয়ে তেল দিয়ে তবে এবার মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আজকে রুই মাছ ছাড়া তো আর বাজারে মাছ নেই। বাজারে গেলে পরে এখন কাতলা মাছ আর রুই মাছ, চলুন সব দিয়ে আগে ভালো করে ভেজে নিই। যা মাছগুলো আছে আমি ভেজে ভেজে তুলে নিচ্ছি এক এক করে। আর মাছের পিসগুলো খুব বড় বড় এনেছে। আজকে আমি মাছটা রান্না করব একদম হালকা পাতলা করে, কালো জিরে
আর তেজপাতা সোমবারে দিয়ে আলু দিয়ে ঝোল, এরকম পাতলা ঝোল খেতেও খুব ভাল লাগে। দিলাম একটু আদা বাটা, একটু লঙ্কা, হলুদ, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তেল ছাড়া অবধি ওয়েট করলাম, একটু ঢেকে ঢেকে দিলাম আলুটা যেন সেদ্ধ হয়ে যায়, আলাদা করে আলুটা যেন না ফোটাতে লাগে। এই দেখুন এবার সেদ্ধ হয়ে গেছে আলু। এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে খুব তাড়াতাড়ি আলু সেদ্ধ হয়, মশলা কষিয়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতন ঝোল। মাছের ঝোল রান্না করতে আপনারা সবাই জানেন, কিন্তু আমি হালকা পাতলা করেই রান্না করলাম। এবার দিয়ে দিলাম মাছগুলো, ফুটে গেলেই নামিয়ে নেব। আবার তো বেরোতে হবে শনিবার যেহেতু, মেয়েকে নিয়ে নাচের স্কুলে। আর এখন তো যখন তখন বৃষ্টি, বেরোতে হলে পরে আমাকে আলাদা করে প্রিপারেশান নিতে হয়। আমার এতগুলো ঘরের জানলা ঠিকঠাক করে বন্ধ করতে হয়, কোথা থেকে জল পড়বে কি না। চলুন, আমার মাছও কিন্তু হয়ে গেছে। আপনাদের সাথে গল্প করতে করতে মাছও এবার নামিয়ে নিলাম। এবার গ্যাস পুছে সব রান্নাঘর পরিষ্কার করে, রান্না করার পরে তো ঘর নোংরা হয়ই জানেন। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি মা মেয়েতে মিলে। মেয়েকে দিয়ে আজকে আবার স্মার্ট বাজারে যেতে হবে, একটু কাজ আছে। তো চলুন, ভিডিওটা আমি এখানে রাখছি। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার আবার নতুন কিছু নিয়ে নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।